4 বছরেরও চালু হয়নি পানীয় জলের পাম্প। ধলাই জেলার ডিডব্লিউএস দপ্তরে চরম গাফিলতিতে ক্ষোভে ফুঁসছে গয়নামা এলাকার বাসিন্দারা। 4 বছর কেটে গেলেও চালু নয় পানীয় জলের পাম্প। কোটি টাকার প্রকল্পে ডিডব্লিউএস দপ্তরের গাফিলতি তৃষ্ণার্ত গয়নামা এলাকার বাসিন্দারা এখন সরকারের হস্তক্ষেপের দাবি জানাচ্ছে। ধলাই জেলার মনু শাখার ডিডব্লিউএস দপ্তরের চরম গাফিলতি আবারও প্রকাশ্যে। বহু লক্ষ টাকা খরচ করে 2021 সালে গয়নামা এলাকায় জল জীবন মিশন প্রকল্পের অধীনে একটি পাম্প মেশিন বসানো হলেও আজও তা চালু হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পটি স্থাপন করার সময় এলাকাবাসীরা আশার আলো দেখেছিলেন অবশেষে মিলবে বিশুদ্ধ পানীয় জল, কিন্তু 4 বছর কেটে গেলেও সেই আশার আলো আজও শুধুই মরীচিকা। দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে প্রকল্পটি পরিণত হয়েছে ধুলো মাখা শোপিসে। অভিযোগ, মনু শাখার ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা একাধিকবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেননি। এলাকাবাসীরা বহুবার লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করেছেন যেন পাম্পটি চালু করা হয়, কিন্তু দপ্তরের কর্মকর্তাদের অভাবে আজও মানুষ জলের জন্য হাহাকার করছে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, 2021 সালে কোটি টাকা খরচ করে পাম্প বসানো হলো, কিন্তু এক ফোঁটা জলও পায়নি সরকার। শুধু প্রকল্পের নাম বদলায়, কিন্তু বাস্তবে কোনো উন্নয়ন হচ্ছে না। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মানুষের প্রশ্ন, সরকারের জল জীবন মিশন প্রকল্প কি কাগজে কলমে সীমাবদ্ধ? স্থানীয়রা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে পাম্প মেশিনটি চালু করে এলাকায় শুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা হোক। এবং ডিপার্টমেন্টের বিরুদ্ধে আমাদের বক্তব্য হলো এটাই যে সরকার 2020 সালে এত টাকা মঞ্জুর করে একটা জলের ব্যবস্থা করেছেন, কিন্তু ডিপার্টমেন্ট যেটা এই ডিপার্টমেন্টের দায়িত্বে যিনি রয়েছেন ওনারা কী গাফিলতি করছে সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের এই ওনাদের গাফিলতির কারণে দেখা যাইতেছে আজকে 2025 সাল চলে, এখন অবধি আমরা এলাকাবাসী জল পাই নাই। এবং আমাদের একটা এলাকার ওনাদের গাফিলতির কারণে আজকে দেখা যায় যেসব পাইপ লাইন সরকার মঞ্জুর কইরা সরকার বয়সে, অথচ দেখা গেল এইসব পাইপ লাইন নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা অত্র এলাকায় 200-250 ফ্যামিলি রয়েছি। এইসব ফ্যামিলি সরকারের এই যে উপকৃত যে দান, সেই দানটাকে ওনারা সবাই খুবই ভালোবাসে এবং সরকারকে ওনারা খুবই ভালোবাসে, কিন্তু দেখা যায় দপ্তরের গাফিলতির কারণে আজকে আমাদের এই কাজগুলা জলটা এখন পর্যন্ত আমরা পাই নাই। তার জন্য আমি অনুরোধ করছি যে দপ্তর এই দায়িত্বে রয়েছেন সেই দপ্তর যাতে অতি দ্রুত এই জলের ব্যবস্থাটা করে দেন এবং যেসব পাইপ লাইন এবং যেসব জিনিসপত্র নষ্ট হয়েছে অতি দ্রুত এটি ঠিক করে যাতে এখানে অপারেটর নিয়োগ করে যাতে এই কাজ এই সাপ্লাইটা অতি দ্রুত চালু হয়, তার জন্য আমি সরকারের কাছে অনুরোধ করছি এবং যাতে সরকার ওই দপ্তরকে একটা নজরদারি করার জন্য দায়িত্ব দেন, সেইটাই আমি অনুরোধ রাখছি। এইটা কোন ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে এটা করানো হয়েছে মনু ডিডব্লিউএস থেকে। ওনাদেরকে আমরা কয়েকবারই গেছি যে এখানে এইটা কাজটা যাতে তাড়াতাড়ি হয়। ওনারা আমাদের এইসব কথা কর্ণপাতই করে না। ওনারা জানি না ওনাদের কী মত, ওনারা এখন পর্যন্ত আমাদের এইসব কথার কোনো দাম দেয় নাই এবং আজ অবধি এটা চালু হয় নাই। এটা কত বছর ধরে এরকম পড়ে রয়েছে? প্রায় ওই তো 2020 সালে এটা মঞ্জুর হয়েছে, মনে করেন 2021 সালে এটা কমপ্লিট হয়েছে, তবে 22, 23, 24, 25 আজকে দীর্ঘ 3 বছর চলে, 4 বছর চলে এটা এইভাবে অফিস হইয়া বসেছে। এই এলাকাটার নাম কি? এলাকার নাম হলো গয়নামা বাগানতলা, কয়টাতে লং ট্রাইবেল। আপনার নামটা? আমার নাম হলো দিলীপ ভৌমিক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।